আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের একটা নতুন কৌশল দেখাবো, নতুন একটি ভিডিও। আসলে আজকে আমাদের খাদ্য বস্তা শেষ হয়ে গেছে, তো যার জন্য একটা টেনশনে আছি। খাদ্য আনার জন্য কল দিছি, খাদ্য নাকি দোকানে নাই। এখন খাদ্য আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে। এই জন্য এখন আমরা কি খাওয়াবো, তো আজকে নতুন একটা আইডিয়া দিব, দেখেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এখন আমরা একটি ছুরি নিব, আমাদের এখানে ছুরি আছে, এই যে চাকুটা। এখন আমরা যাব আমাদের বাড়ির পাশে যে আমরা কি বলি, আমাদের ভিলে যাব, আমাদের কিছু শাকসবজি আনার জন্য। দেখেন তো আমরা আমাদের ফসলের মাঠে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির ঠিক পিছন দিকে আমাদের ফসলের জমি মাঠ, ওখান থেকে আমরা কিছু কলমি শাক বা হেঁচি শাক আমরা কালেক্ট করে আনবো। এই যে আমাদের বাড়ির পিছন দিকে, এটাকে আমরা বলা হয়, এটা বর্ষার পানি আসলে ডুবে যায়, এটা একটা বিল আর কি বলি আমরা আমাদের এলাকায়। যে বিল শুকালে আমরা এখানে আবার ফসল করে। এই যে দেখেন কিছু কলমি শাক পেয়েছি। এখন কলমি শাক না, এটাকে বলা হয় হেঁচি শাক আমাদের দেশে। আপনাদের দেশে কি বলা হয় তা জানি না সঠিক, তো জানাবেন কি বলা হয়। এই যে এই শাকটা আমরা এখন কাটছি, এই যে অনেকগুলো কাটছি, কাটার পরে এখন আমরা এগুলো খামারে নিয়ে একটা সুতা দিয়ে বাঁধ দিব। তো দেখতে থাকুন, এখন আমরা আমাদের খামারে চলে যাব ইনশাল্লাহ। সে দেখুন একদম কচি কচি শাকগুলো চেষ্টা করবেন নেওয়ার জন্য, যে আমার মতো একদম কচি, যেখানে পাখিগুলো খেতে যাতে কোনো অসুবিধা না হয়। পাখি খুব এটা পছন্দ করে। আমি এটা প্রায় দিয়ে থাকি, যার কারণে আমি এখান থেকে, তো আমি চেষ্টা করি সপ্তাহে 2-1 দিন চালানোর। এটা কোনো খাদ্যের কোনো খরচ কমানোর জন্য না, তারপর পাখিগুলো এগুলো কাঁচা সবজি খায় তাহলে পাখিগুলো একটু সুস্থ থাকে। পাখির জন্য অনেক উপকার, কারণ এই শাকটা অনেক উপকারী একটা শাক। তো চেষ্টা করি আমরা সবসময় এই সপ্তাহের মাঝে 2-1 দিন দেওয়ার জন্য, কারণ এটা রেগুলার দেওয়া যাবে না। কারণ রেগুলার দিলে এটা ফুড প্রজনন বা একটা পায়খানা জনিত একটা রোগ হতে পারে, যার কারণে আমি প্রতিদিন দেওয়া হয় না, ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকে। এই যে এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য আজকে দিলাম, কারণ এটা আমি খাদ্য হিসেবে ব্যবহার করি না। এটা হয়তো এটা একটা খাওয়াই মাঝে মাঝে, এতে কোনো নেই। যে আমাদের খামারের কাছাকাছি এসে পড়েছি। এই যে আমাদের খামারে এখন শাকগুলো এখন ঘরে নিয়ে ভাতবো সুতা দিয়ে। যে আমাদের খামারটা রাস্তার ঠিক এই পাশে। গাইস, আসলে খামারটা নিজেরা তৈরি করছি, তো অভিজ্ঞতা নাই, তারপরও যতটুকুই পারছি করছি, তারপরও চলার মতো আর কি। এর থেকে আর ভালো করার মতো আমাদের ছিল না, কারণ এর আগে কখনো এইসব করার ছিল না। এই যে আমরা শাকগুলো এখন নিছি, শাকগুলো এখন আমরা সুতা দিয়ে বাঁধ দিব। সুতা দিয়ে বাঁধ দিব। এখন দেখেন আমরা কিভাবে দেই আমাদের খামার যাত্রাটা অনেক খুব কষ্টে, খুব পরিশ্রম করে এতটুকু আগাইছি। তো দোয়া করবেন, আমরা সামনে আরও অনেক এগিয়ে যেতে চাই। তো আমরা কিছুদিনের ভিতরে আমাদের ডিম আমরা ইনকিউবেটরে বসানোর জন্য প্রস্তুত করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য প্রত্যেক ধাপে ধাপে ভিডিওগুলো করে আপনাদের কাছে আমি শেয়ার করব। আসলে আমরা আপনাদের দেখাতে চাই, আমরা চ্যানেলে আপনাদেরকে দেখাতে চাই যে অল্প দিয়ে শুরু করা যায়। এটা আমরা প্রমাণ হিসাবে আমরা ইউটিউবে ভিডিওটা ছাড়ি আর কি। তো আপনারা যদি দেখে উদ্বুদ্ধ হন তাহলে করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের যদি কোনো সহায়তা হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।